আপনি কি জানেন শেয়ার বাজারকে জুয়ার ঠেক বানিয়ে তোলে মার্কেট নয়, আমরা নিজেরাই কিন্তু মার্কেটকে জুয়ার ঠেক বানিয়ে ফেলি। এখানে কেউ কোটিপতি হচ্ছে আবার কেউ সর্বশান্ত হয়ে যাচ্ছে। কিন্তু কেন? নমস্কার, আমি বিনাল। আমি ৫ বছরের বেশি সময় ধরে শেয়ার বাজারে কাজ করছি। আজকের ভিডিওটা তাদের জন্য নতুন যারা মার্কেটে আসতে চাইছে কিন্তু এক শ্রেণীর মানুষ তাদেরকে কিন্তু এখানে আসতে বাধা দিচ্ছে। বলছে, "ভাই ওখানে যাস না, ওখানে গেলে কিন্তু সর্বশান্ত হয়ে যাবি।" আমিও ওখানে গিয়েছিলাম, ওখানে কিন্তু সব টাকা আমার লস হয়ে গিয়েছে। তো আজকের ভিডিওটা ওই ২ শ্রেণীর মানুষদের জন্য যারা নতুন মার্কেটে আসার প্রচণ্ড ইচ্ছা তাদের ভিতরে রয়েছে। আরেক শ্রেণীর মানুষ যারা মার্কেটে তাদের সর্বশান্ত করে ফেলেছে, তাদের টাকা কিন্তু আর কিছু নেই। সবকিছু কিন্তু জিরো করে মার্কেটকে জুয়ার ঠেক বানিয়ে তুলেছে। আজকের ভিডিওটা কিন্তু এই ২ শ্রেণীর মানুষের জন্য। তো আসুন দেরি না করে আজকের এই ভিডিওটি আমরা শুরু করি। তো আমরা ১ম এ জানবো যে জুয়া আসলে কি? দেখুন, জুয়াতে বেসিক্যালি এটা কিন্তু সম্পূর্ণ ভাগ্যের উপরে ডিপেন্ড করে হয়। এখানে কিন্তু কোনো ধরনের রুলস রেগুলেশন থাকে না। এখানে কিন্তু কোনো ধরনের প্ল্যান নেই। তাদের কোনো ধরনের রিস্ক ম্যানেজমেন্ট নেই। লং টার্ম কোনো ধরনের কিন্তু প্রবাবিলিটি নেই। তারা কি করে? তারা যায়, যাওয়ার পরে তাদের যে টাকাটা রয়েছে তারা সম্পূর্ণরূপে সব টাকাটাই নিয়েই কিন্তু সেখানটায় লাগিয়ে দেয়। হয় তাদের টাকা ডবল হয়ে যায় অথবা সেটা কিন্তু জিরো হয়ে যায়। এটাই কিন্তু জুয়া। এখানে কিন্তু কোনো ধরনের রিস্ক ম্যানেজমেন্ট নেই। শেয়ার বাজারে কি হয়? কেউ যদি ৳১,০০০ নিয়ে সেখানে লাগায়, সেক্ষেত্রে সেখানে কেউ যদি রিস্ক ম্যানেজমেন্ট করে, সেক্ষেত্রে সে যদি ভাবে আমি এখানে ৳১,০০০ র ভিতরে ৳১০০ আমি এখানে লস নেবো, সেটা কিন্তু সে নিতে পারবে। সে যদি ভাবে যে ৳১০০ লস নেবো এবং ৳১,০০০ লাগাবো এবং সেখান থেকে আমি ৳২০০ প্রফিট করার জন্য আমি সেখানে যাবো। ৳১০০ র বেশি লস হয়ে গেলে আমি এখান থেকে বেরিয়ে যাবো। সেটা কিন্তু জুয়ার ক্ষেত্রে হবে না। সেটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। এখানে কিন্তু লং টার্ম কোনো ধরনের প্রবাবিলিটি নেই। আপনি যদি কোনো কোম্পানির স্টককে বাই করেন, সেক্ষেত্রে সেই স্টককে যদি আপনি লং টাইম ধরে সেখানে হোল্ড করে রাখেন, সেক্ষেত্রে কিন্তু আপনি সেখান থেকে ভালো ধরনের একটা প্রফিট আর্ন করতে পারবেন। বেসিক্যালি ৫ থেকে ৭ বছরের উপরে যারা কোনো স্টককে হোল্ড করে তারা কিন্তু খুব ভালো ধরনের প্রফিট মার্কেট থেকে করে নেয়। কিন্তু এখানে কিন্তু তেমন কিছু লং টার্ম কোনো ধরনের প্রবাবিলিটি এখানে থাকে না। তো এগুলোকেই কিন্তু জুয়া বলা হয়। এখানে কোনো ধরনের প্ল্যান নেই, রিস্ক ম্যানেজমেন্ট নেই, মানি ম্যানেজমেন্ট নেই, লং টার্ম কোনো ধরনের প্রবাবিলিটি নেই। তো জুয়া সেগুলোই যেগুলোর ভিতরে এই সমস্ত জিনিসগুলো রয়েছে। সেগুলো কোনগুলো? হতে পারে সেটা ক্যাসিনো, হতে পারে বিভিন্ন যে সমস্ত অনলাইন বেটিং গেমগুলো মার্কেটে চলছে সেগুলো। এখন চলছে ড্রিম ইলেভেন, আরও অনেক ধরনের ইলেভেন এখানে রয়েছে যেগুলো সবাই কম বেশি জানে। ওগুলো সবকিছু কিন্তু জুয়া। এগুলো কিন্তু কোনো ধরনের শেয়ার মার্কেট নয়। তাহলে শেয়ার মার্কেট কেন অনেকের কাছে জুয়া হয়ে দাঁড়িয়েছে? এর পিছনে কিন্তু অনেকগুলো কারণ রয়েছে। কারণগুলো কি? যেমন টিপ নিয়ে ট্রেড করা। আমি দেখেছি যে বিভিন্ন টেলিগ্রাম গ্রুপ রয়েছে, বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে। এরা কিন্তু বিভিন্ন ধরনের টিপ শেয়ার করে। সকালবেলা উঠেই কিন্তু পাঠিয়ে দেয় যে কল বাই করে নাও, পুট বাই করে নাও। এমন কিন্তু এরা টিপস দিয়ে থাকে। তো যারা মার্কেটকে আসলে জুয়ার ঠেক বানিয়ে তুলেছে, এরা কিন্তু বেসিক্যালি টিপস নিয়ে ট্রেড করে। এদের কোনো ধরনের মার্কেট সম্পর্কে কোনো ধরনের নলেজ নেই। সম্পূর্ণ মার্কেটে যে এরা বেসিক্যালি ইকুইটি মার্কেটেই কিন্তু ট্রেড করতে পারে না। ইকুইটি মার্কেট কী জিনিস সেটাই এরা ঠিকঠাকভাবে জানে না। এরা ডিরেক্টলি এসে অপশন ট্রেডিং করতে চলে আসে এবং এখানে কিন্তু বড় লস করে। অপশন ট্রেডিং কিন্তু মানে খুবই একটা কঠিন জিনিস, খুবই একটা কমপ্লিকেটেড জিনিস। এর ভিতরে কিন্তু অনেক কিছু ব্যাপার রয়েছে। এর ভিতরে বিভিন্ন গ্রিক রয়েছে। কোনটা আলফা, কোনটা গামা, কোনটা থিটা, এসবগুলো কিন্তু জানতে হবে। এগুলোর কিন্তু অনেক মানে প্রতিটার কিন্তু আলাদা কাজ রয়েছে। আইভি কোনটা, অপশন চেইন কী রয়েছে, এসব কিছুই এরা জানে না। ডিরেক্টলি জাস্ট টিপস নিচ্ছে। মানে সকালবেলা উঠে কেউ ফেসবুক, কেউ ইনস্টাগ্রাম, কেউ টেলিগ্রাম, এখান থেকে কিন্তু টিপস নিয়ে সকালবেলা উঠে বাইং সেলিং করা শুরু করে দিয়েছে। তাছাড়া এরা কি করে? এরা কিন্তু কোনো ধরনের স্টপ লস ইউজ করে না। এরা জানে না যে আমার টাকার উপরে কত টাকা আমি রিস্ক নিচ্ছি। ৳১,০০০ যদি লাগাই সেক্ষেত্রে কত টাকা আমি রিস্ক নিতে পারবো ৳১,০০০ র উপরে। তার বেশি নেমে গেলে বা আমি কিন্তু ওই স্টক ছেড়ে বেরিয়ে যাবো। সরি, আমি মানে অপশন ছেড়ে বেরিয়ে যাবো। এরা তো বেসিক্যালি অপশন ট্রেডার হয়। তো এরা কিন্তু সেগুলো করে না। এরা কিন্তু সব টাকাটাই মানে যত টাকা নিয়ে আসে সব টাকাটাই কিন্তু রিস্কে লাগিয়ে দেয়। এরা কিন্তু হিরো টু জিরো কল খেলে এখানে। যেদিন আমাদের এক্সপায়ারি থাকে নিফটি ফিফটি, ব্যাংক নিফটি, সেন্সেক্সের যেদিন আমাদের এক্সপায়ারি থাকে, এরা কিন্তু সেই দিন বেসিক্যালি মানে পুরো হিরো টু জিরো, হয় জিরো হয়ে যাবে টাকা। সবাই জানে যে এক্সপায়ারির দিন সব কিছু জিরো হয়ে যায়। তো হয় জিরো হয়ে যাবে টাকা, না হলে কিন্তু ২-৫ ডবল হয়ে যাবে। এরা কিন্তু এইভাবেই মার্কেটে আসে, এইভাবে ট্রেড করে কিন্তু এখানে প্রচণ্ড পরিমাণে লস করে এবং তারপর মার্কেটকে কিন্তু জুয়ার ঠেক বলে পালিয়ে যায় এবং অন্যরা নতুনরা যারা তাদের আশেপাশে থেকে মার্কেটে ট্রেড করতে আসে তাদেরকে কিন্তু তারা ভয় দেখায় যে ভাই ওই জায়গাটায় যাস না, ওখানে কিন্তু প্রচণ্ড পরিমাণের একটা লস হবে। এরা লস রিকভার করার জন্য কিন্তু কি করে?
রিভেন্স ট্রেডিং করে। ধরুন কল অপশান বাই করেছে সকালবেলা, করার পরে সেখানে প্রচণ্ড পরিমাণে লসে চলছে সে। তারপর কি করবে? সেখান থেকে কিন্তু সে এক্সিট নিয়ে নেবে এবং এক্সিট নেওয়ার পর তারপরে আবার সে মানে পুট অপশানে ঢুকে যাবে। এগুলো কিন্তু করে, যতবার লস করছে আবার সে কিন্তু সেখান থেকে আবার রিভেন্স ট্রেড করার জন্য সে কিন্তু আবার পরে মানে ট্রেডটা নিচ্ছে এবং সেখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে আবার একটা লস করে বসছে। তো এই সব কাজগুলো যারা করছে তারাই কিন্তু আসলে মার্কেটে মানে জুয়ার ঠেক বানিয়ে তুলেছে মার্কেটকে, এবং আপনাদেরকে বলছে যে মানে ওখানে যাবেন না, ওখান থেকে কিন্তু প্রচণ্ড পরিমাণে লস হতে পারে। এরা এই আচরণগুলোর জন্যই কিন্তু মার্কেট আজকে তাদের কাছে জুয়ার ঠেক হয়ে গিয়েছে। তাহলে আপনার মনে হতে পারে যে দাদা আপনি তো বলছেন যে শেয়ার মার্কেট জুয়া নয়, কিন্তু কেন? দেখুন, শেয়ার মার্কেট মানে হচ্ছে বিজনেস। যদি আপনি একটা মুদিখানা দোকান খোলেন, সেক্ষেত্রে আপনি সেখানে যদি ৫০,০০০ টাকার মাল তোলেন, সেক্ষেত্রে কি একই দিনে ৫০,০০০ টাকার পরের দিনে কি সেল হয়ে যাবে? কোনোদিন সম্ভব সেটা? কোনোদিন সম্ভব না। সেটা কিন্তু আস্তে আস্তে সেখানে সেল হবে। আস্তে আস্তে সেখান থেকে আপনি প্রফিট আর্ন করবেন। সেম জিনিস এখানেও কিন্তু আপনি আস্তে আস্তে প্রফিট আর্ন করবেন। ওইভাবে একই দিনে কিন্তু টাকা ডবল হবে না। তাছাড়া এটা কি? এখানে কিন্তু আপনি কোম্পানির একটা অংশীদার হয়ে যাবেন। ধরুন আপনি রিলায়েন্স কোম্পানির স্টককে বাই করেছেন। সেক্ষেত্রে কিন্তু আপনি ওই স্টকের মানে ওই রিলায়েন্স কোম্পানির কিন্তু আপনি অংশীদার হয়ে গেলেন। আপনি যদি ওই স্টককে মানে হোল্ড করতে পারেন ৫ বছর, ১০ বছর, আপনি যতদিন হোল্ড করবেন, আপনি কিন্তু তার থেকে একটা ডিভিডেন্ড পাবেন। সেখান থেকে কিন্তু কোম্পানি যদি সেখান থেকে প্রফিট করে, আপনি কিন্তু প্রফিট মানে সেখান থেকে করতে পারবেন। আর আমরা কিন্তু কোম্পানির পাস্ট হিস্ট্রি দেখে মার্কেট এখানে টাকা লাগাতে পারি। শেয়ার মার্কেটে কিন্তু এটাই হয়। কিন্তু জুয়ার থেকে কিন্তু পাস্ট হিস্ট্রি বলে কিছু হয় না। যা হচ্ছে কারেন্ট একদম রানিং কিন্তু আপনার সামনেই হবে। এখানে কি হয়? কোম্পানি আগের মানে বছরগুলোতে কেমন লাভ করেছে, তাদের ROC কেমন রয়েছে, ROE কেমন রয়েছে, তাদের ভিতরে মানে ক্যাশ ফ্লো পজিটিভ হয়েছে না নেগেটিভ হয়েছে, কোন ইনভেস্টররা তার ভিতরে রয়েছে, FII তার ভিতরে আছে কিনা, DII তার ভিতরে আছে কিনা, গভর্নমেন্ট কত পার্সেন্ট শেয়ার হোল্ডিং করে রেখেছে, এগুলো কিন্তু আপনি মানে অনায়াসে দেখতে পাবেন এবং দেখে কিন্তু আপনি সেই কোম্পানির স্টককে বিচার করতে পারবেন যে এখানে আমার ঢুকলে ঠিক হবে কিনা। মানে বিভিন্ন কিছু ডেটা কিন্তু এখানে অ্যানালাইজ করে কিন্তু ক্যাশ ফ্লো সব কিছু দেখে কিন্তু আপনি স্টকের ভিতরে এন্ট্রি করতে পারবেন। সেই জন্য এটা কিন্তু একটা বিজনেস, এটাকে কিন্তু অ্যাজ এ বিজনেস আপনাকে ট্রিট করতে হবে। এটা কিন্তু কোনো ধরনের জুয়ার ঠেক নয়। তো এবার বলব যে প্রফেশনাল, যারা প্রফেশনাল এখান থেকে খুব ভালো ধরনের আর্ন করছে, এখান থেকে মানে বাজার থেকে অনেক বড় টাকা এখান থেকে তৈরি করেছে, তারা কিভাবে এখানে ট্রেডিংটা করে? দেখুন, প্রফেশনালরা বেসিক্যালি এখানে তাদের একটা রিস্ক রেওয়ার্ড রেশিও রয়েছে। মানে তারা একটি স্টকে ঢোকার পর কত পার্সেন্ট রিস্ক নেবে, কত পার্সেন্ট রেওয়ার্ড নেবে, সেটা কিন্তু তারা আগে থেকে জানে। তাদের কাছে একটা মানি ম্যানেজমেন্ট রয়েছে। সে ধরুন একজন প্রফেশনাল, তার কাছে ১,০০,০০০ টাকা রয়েছে। সে কিন্তু ১,০০,০০০ টাকা কোনোদিনই ওই জায়গাটায় লাগাবে না। সে সেখানে তার 30% টাকা হয়তো লাগাবে এবং 30% এর উপরে তার কিন্তু আবার স্টপ লস রয়েছে। এটা কিন্তু আপনাকে জানতে হবে। স্টপ লস কিন্তু সে ইউজ করে এবং আপনি স্টপ লস ইউজ করেন না। সেই জন্য কিন্তু সে প্রফেশনাল, আপনি প্রফেশনাল না। তাদের রিস্ক রিওয়ার্ড রেশিও রয়েছে, তারা স্টপ লস ইউজ করে, তারা তাদের কাছে কিন্তু আগের থেকে অনেক ক্যাপিটাল রয়েছে, কিন্তু তারা সব ক্যাপিটাল ইউজ করছে না। এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। আর নতুনরা এসে কি করে, যে সব ক্যাপিটাল ইউজ করে দিচ্ছে, তারা কিন্তু বেসিক্যালি স্টককে বাইং করে না, তারা কিন্তু ইকুইটি তো ট্রেডিং করে না বললেই চলে। তারা তো এখন যেগুলো দেখা যাচ্ছে কারেন্টলি নতুন যারা মার্কেটে আসছে, এরা কিন্তু আসার পর ডিরেক্টলি এসে F&O ট্রেডিং করা শুরু করে দিয়েছে। তো এইসব কারণের জন্যই কিন্তু মার্কেটে মানে তাদের লস হচ্ছে এবং তারা বলছে যে শেয়ার মার্কেট কিন্তু একটা জুয়ার ঠেক। তো শেয়ার মার্কেট কেন জুয়া হয়ে যায়? শেয়ার মার্কেট কাদের কাছে জুয়া তৈরি হয়ে যায়? কেউ তো জুয়ারি ভাবে আর মার্কেটে আসে না, কিন্তু আসার পর সে জুয়ারি হয়ে যায়। কেন হয়ে যায়? কারণ কিছু রয়েছে এখানে, আমি বলছি। তারা কিন্তু না শিখে ট্রেড করে। তারা কিছুই জানে না মার্কেটের কোনটা সাপোর্ট, কোনটা রেজিস্ট্যান্স, প্রাইস অ্যাকশন কী জিনিস, মানে কিভাবে ট্রেডিং করতে হয়, তারা কিন্তু কিছুই জানে না। তো না শিখে যারা ট্রেড করে তারা কিন্তু শেয়ার বাজারকে জুয়ার ঠেক মানে এখানে বানিয়ে দেয়। তাছাড়া তাদের একটা চিন্তাভাবনা থাকে, তারা ভাবে যে একদিনে আমি বিশাল একটা বড়লোক হয়ে যাবো, এখান থেকে টাকা ডবল করে বাড়ি যাবো। এই সমস্ত মাইন্ডসেট কিন্তু তাদের ভিতরে থাকে। তাছাড়া তাদের ভিতরে কোনো ধরনের মানি ম্যানেজমেন্ট থাকে না। সব টাকা একেবারে কিন্তু মার্কেটে লাগিয়ে দেয়। F&O ট্রেড করে, শর্টকাট বড়লোক হবো, তাড়াতাড়ি এসে মানে টাকা ডবল করে নেবো, এক্সপায়ারি ট্রেড করে, এইসব কাজবাজগুলো কিন্তু তারা করে। ইউটিউব, টেলিগ্রাম এইসব জায়গার থেকে, হোয়াটসঅ্যাপ গ্রুপ এইসব জায়গার থেকে সে কিন্তু বিভিন্ন ধরনের টিপস নিয়ে কিন্তু ট্রেডিংটা করে। তো দেখুন, মার্কেট কিন্তু কোনো ধরনের জুয়া নয়। জুয়ার মতন যদি আপনি মার্কেটকে দেখেন, সেক্ষেত্রে কিন্তু মার্কেট আপনাকে অবশ্যই শাস্তি দেবে। তো নতুন যারা মার্কেটে আসছেন তাদের জন্য আমি একটা কথাই বলবো যে ইনভেস্টমেন্ট আগে শিখুন। ডাইরেক্ট এসে
আপনি এফআইনো ট্রেড একদম করবেন না। আগে ইনভেস্টমেন্ট শিখুন। ক্যাশ মার্কেটে আগে কাজ করা শিখুন। ইকুইটি কী জিনিস, মার্কেটের কী সেগমেন্ট রয়েছে, কোন জায়গায় কাজ করা যায় সবকিছু শিখুন। ধীরে, ধীরে শিখুন। ক্যাশ মার্কেটে কাজ করুন। পজিশন সাইজটা শিখুন। আমার কত টাকা রয়েছে আমার কাছে এবং আমি কত টাকা নিয়ে এন্ট্রি করব সেটা শিখুন। যদি ১০,০০০ টাকা থাকে সেক্ষেত্রে আপনি কত টাকা নিয়ে এন্ট্রি করতে পারবেন এবং পার ট্রেডে আপনি কত টাকা রিস্ক নিতে পারবেন সেগুলো আগে শিখুন। তারপর যেটা বলব, স্মল ক্যাপিটাল দিয়ে ট্রেড করুন। নতুন যদি আপনি এসে থাকেন মার্কেটে, সঙ্গে সঙ্গেই বড় টাকা নিয়ে আসবেন না। কেউ ১,০০,০০০ টাকা, কেউ ২,০০,০০০ টাকা নিয়ে চলে আসছে। আমি বলব এসব একদম করবেন না। আপনি ১ম এ আসুন, সে ১০,০০০ টাকা নিয়ে শিখুন। মার্কেটকে আগে পর্যবেক্ষণ করুন ভালোভাবে। তারপর কিন্তু আপনি এখান থেকে যদি আপনার মনে হয় যে এখান থেকে আমি ভালো কিছু করতে পারছি, তারপরে কিন্তু আপনি ক্যাপিটাল বাড়াতে পারেন। লং টার্মের চিন্তাভাবনা রাখুন যে আমি স্টককে বাই করেছি, আমি মিনিমাম একে ৬ মাস বা ১ বছর আমি মিনিমাম হোল্ড করব। শর্ট টার্ম বা মিড টার্ম। লং টার্ম যারা করবেন তারা ভাবছেন যে ৫ বছরের জন্য হোল্ড করব। করতে পারেন। আপনি শিখুন জিনিসটাকে, ভালোভাবে আগে শিখুন। যেখানে বিভিন্ন ধরনের ট্রেড রয়েছে। আমি শেখাবো সব ট্রেডগুলো কিভাবে, কোন ট্রেডটা কিভাবে করতে হয়। তো ট্রেডের সিস্টেমগুলো শিখুন। শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম এই ট্রেডগুলো শিখুন। তো এই সবগুলো শেখার পর কিন্তু আপনি অবশ্যই স্টক মার্কেট থেকে কিন্তু ভালো টাকা ইনকাম করতে পারবেন। সবশেষে সবশেষে একটাই কথা বলব যে শেয়ার মার্কেট কোনো ধরনের জুয়া নয়। শেয়ার মার্কেটে যদি আপনি শিখে ট্রেড করতে পারেন, মার্কেটকে যদি আপনি সময় দেন, সেখান থেকে শেখেন, সবকিছু ডেটা অ্যানালাইজ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি মার্কেট থেকে ভালো ধরনের ইনকাম করতে পারবেন। আদারওয়াইজ কিন্তু আপনার কাছে শেয়ার মার্কেট জুয়ার ঠেক হয়ে যাবে। তো এই সমস্ত রুলস রেগুলেশন যেগুলো বললাম, এগুলোকে যদি আপনি মেইনটেইন করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার কাছে শেয়ার মার্কেট জুয়া নয়, এটা কিন্তু আপনি বিজনেস হিসেবে ট্রিট করতে পারেন।